মাশাআল্লাহ ফার্স্ট টাইম আসলে আমরা যখন চেষ্টা করি সব তো করতাম পারি Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. তো সকল কি তাকরা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আপনার সাথে একটা কুকিং এর ভিডিও নিয়ে আসলাম আর কইতে আমি কয়দিন ধরে গার্ডেনিং লইয়া একটু ব্যস্ত অ্যালটমেন্ট লইয়া প্লাস আমার কোটিয়ার লইয়া একটু ব্যস্ত আসলে কিছু ক্লিনিং ওটা সোলার পেইন্টিং সোলার সো কইতে একটা রান্না দেখাইলাই জটফট একটা কুইক একটা রান্না দেখাইলাই সকলরে আর কয়দিন ধরে খালি রান্নার একটা রিকোয়েস্ট আইরো আর আমার একজন কাজিন ভাই আমার অনেক বড় একজন ভাই তো তাই না আমারে সব সময় একটা কেতা করলে দেখলে কি ফোনও মা তৈলে তো আমার সব সময় কই ভাই একটা কুকিং তুমি দেখাও যাতে তানোর উপকার হয় করে তো তাইন রাইন্দা খাইতা পারেন করে তো আমি কইলাম ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনারা সকলরে দেখাইমু আর ই খারিটা হইছে কেতা আসলে নামটা খামনায় করবার কইবার আপনারা দেখতে দেখতেও বুঝি লাইবানে এই খারি কেতা তো দেখো কা আমি তেল দিলাম আর আমার নিজের হাতর বানানি ঘি যে বইয়ের মাঝে দেখছেন ঘি আমি নিজে বানাইয়া দিছি পরে তেল দিছি হাফ আর এখন কো আমি কিছু আদা রসুন ব্লেন্ডার করা একটু কেতা দিলাম বলাইয়া দিছি দিয়া তেজপাতা দারচিনি লং এলাচ দিয়ে আমি এখন একটা বাগার দিলাম তো আসলে মশলাটা দেখেও আপনারা বুঝিলে বা একটা কেতার খামনায় কেতা করবার নামটাও আসলে খইয়া দিলাই এটা একটা কুরমার তরকারি রান্নাম আমার ছোট ছেলের ফেভারিট একটা কারি তো কয়দিন ধরে দেখলাম তাই খাইরা না তো কইরা যেনে আম্মা আমি হোয়াইট কারি খাইতাম তো তানোর লাগে আসলে রান্দাওর আর আমার বাইয়েও কইরা যেনে রানবার লাগে তো তানোর লাগিও রান্ধি লইলাম এখন আমি ব্লেন্ডার করা কেতা দিছি পেঁয়াজ আপনারা চিকেন অনুযায়ী দিবা সো আমার যে ফানোর মাঝে আমি করাম বিরাট বড় একটা ফান অনেক বড় আসলে ভিডিওর মাঝে লাগের যেন একটু ছোট বাট এটা যে বড় একটা কেতা সো আমি একটা চিকেন এখানোর মাঝে একটা আরো আধা খান 1.5 চিকেন আকি আমি দিলাইছি হোল চিকেনও লাইক 2 পিস 4 পিস করি আকি চিকেন রানি লাইছিলাম তো আস্তা চিকেন ও ফানোর মাঝে আমি রানমো আকি আর দিলাম স্বাদ মতো লবণ আর তোরা ধনিয়া আর জিরা আর কোনো জাতের পাউডার আমি অ্যাড করতাম না ও আমার স্পাইস তো এখন আমি বালা ঠিকে লাড়াচাড়া করমো আর এর আগে পেঁয়াজ রে আমি বালা ঠিকে কেতা করছি ফ্রাই করছি বুনা করছি যাতে পেঁয়াজের খাসা খাসা গন্ধটা যাইতো আর রসুন আদা রসুনটা কিন্তু একটু পরিমাণটা একটু বেশি থাকে কুরমার মাঝে আমার কাছে ভালো লাগে আর আমি দেখছি আমার শাশুড়ি মা আমার আম্মা এরপরে আমার বইনাইন তারাও একটু আদা রসুন বেশি ভালো পাইন কুরমার মাঝে তো আমিও চেষ্টা করি আমি আমার মতনও রান্তাম সো একটা আসলে কুইক জটফট আমি রান্ধি লাইছি আর একটা মাঝে আমি ভয়েস ওভার দিলাম কারণ আমি এদিন যে তাপ আছিল আর আমার মারতে ভালো লাগছে না আর ও কারণে আমি জাস্ট খালি রেকর্ড করছি পরে একে আমি আপনারা ভয়েস ওভার কইরা দিলাম সো সাদা কুরমাটা তো দেখরা আমি কেতা করতে করতে হয়ে গেছে আর এটা তো বুঝরা না নিয়ে সফট কেতা জানে তান্দুরি চিকেন এটা ফট হয়ে রয়ে যায় বেশি সময় আর লাগে না জাস্ট খালি প্রিপারেশনের মাঝে তো সকলের আসলে আমার কারি রান্নাটা বেশি ভালো ফাইন আমি দেখছি সেগুলো অনেক মজার কমেন্ট করেন আর ও যে হানি দেখলা আমি হনুদ লাইলাম একটার মাঝে আমি হোয়াইট ফুলাপ হরমো সো হোয়াইট ফুলাপ বলতে কি আমি বেশি ঘি দিতাম না তেল এগুলা বেশি দিতাম না একটু ফুলাবল লাখানিও বাট একটু কেতা থাকবো আর কি ও তেল আর স্পাইস যেগুলা কি ফুলাবর মাঝে দেন তা একবারে কম থাকবো আমি দিতাম না আর কি সো আমি পানি ফলা বয়েল করছি করে আমি কিছু তেজপাতা লং এলাচ ডালচিনি দিয়া লবণ দিয়া আর সামান্য তেল দিয়া কেতা করে লাইছিলাম লাড়াচাড়া করে উতরাইছি তো এখন আমি কেতার চাউল দিলাম যে বাসমতির চাউল দিয়া আমি একটা তারে এখন উতরানি দেওয়ার পরে আমি ভাত বানাই লাইমু ফানি ফালাই লাইমু ফানি ফালাই আর কি যেনে হাফ বয়েল রাইস খরিয়া যে সময় হয়ে যাব তো আমি ফানি ফালাই লাইম তো আমি এখন কো একটু লাড়াচাড়া করিয়া আর কেতা করে লাইমু যে গুইরা রাখি লাইম তো ভয়েস ওভারটা আসলে কুকিং এর ফয়লা যুজিন আসলে কেতাটা মাইতা যুজিন আপনারা করেন রান্নাটা করেন তো একলা খানি আর ভয়েস ওভার দিলে একটু শর্ট হয়ে যায় কারিটা কুকিংটা সো আশা করি সকলে বুঝতে পারবা আর তো আমার রান্নাটা এমনি দিয়ে ভাত লাড়তে বাইরে দেখো কাইকটাও আসলে অলমোস্ট হয়ে গেছে
তো বিয়া যখন আপনারা তো দেখলা আমার রান্নাঠার আমার বাইর অনুরোধে আমি আজকে দিলাম বাট একটা তাই চাইছইন ও বাংলাদেশও জানে আগর কেতাত আমার দাদু তারা জেলান আগর আমলো জেলা নাকি মাইসে কুরমা কারি রান্তাও যেনে ওয়াইডিং ওতার মাঝে কে কোনো মেহমান গেলে যে খিলান রান্ধইন সো এর আগে আমি খইলাই দেখো আমি আরও সামান্য আদা রসুন দিছি আর সামান্য ধনিয়া যে পাউডার আমি ইউজ করি এটা কিন্তু আমি নিজে স্পাইসটা রেডি করি আর কি গরম সপ্তাহ বাইজে ওই যে আমি পরে পাউডার বানাই তো ওটা আরও আমি হাফ টিস্পুনের মতন আমি দিছি দিয়া রখনকু বাড়া টিকে লাইরেছে আবার রাখি লাইছি তো আমার বাইয়ে আমার কইরা যে সুহেনা তুমি কেতা করো একদিন একটা কেতা দেখাও কুরমার খারি যেনে আমার দাদার কথা কইরা যে নানায় যে রান্ধন নানায় যে রান্ধতা এরপরে আমার আম্মারে তারা বৌমা রাখেন তো কইরা যেনে বৌমায় যে রান্ধন ওলান একটা কেতা তুমি ফারবানি তো আমি কইছি আসলে আমার আম্মা তারা লাখানে 100% আমি ফারতাম না বাট আমি চেষ্টা করব আর একটা আমি বেশি কেতা করছি না জটফট আমি দেখাই লেছি কারণ আমার সেল লাগি রাঁধছি সো নেক্সট টাইম আমি আগর আমলোর ডিজাইনে স্টাইলে যেনে তারা কোকোনাট মিল্ক নাই কি ফ্রেশ মিল্ক দিয়া যেনে রান্তা পাউডারের মিল্ক যেনে বাংলাদেশের খাওয়ার ফ্রেশ মিল্ক দিয়া যেনে কিতাটা রান্তা কুরমাটা রান্তা ওরকমর আমি চেষ্টা করবো আপনারা আবারও দেখাইতাম কুরমা কিলান বাংলাদেশি স্টাইলের রান্ধন আগর আমলোর স্টাইলে কিলান রান্তা একটা আমি আপনারা আবার দেখাইমো বাইরেও দেখাইমো ইনশাল্লাহ তাই লেন করবা তো তাই অনুরোধে একটা চাললাম তো দেখলাম আমার কুরমা হয়ে গেছে এই বাইদি তো এখন আমি আবার কেতা করাম দেখা যে হোয়াইট ফুলাপ বানাইবার লাগি আমার নিজের হাতের তৈরি আমি গরো বানাইছি গি আমি দিছি 1.5 দিয়া আর এটা কেতা করে লেছি আর কি ও কিছু মেল্ট কইতো আর সামান্য আমি তেল দিমো নর্মাল তেল দিয়া ও আদা রসুন আমি দিতাম না কারণ আমার ছেলে দেশি কেতা ফুলাবটা বেশি বালা পায় না তো এই আদা রসুনটা বেশি কেতা চান না তো আমি তারে আসলে জিজ্ঞাসি যে বাবা তুমি কোন ফুলাব খাইতেছ তাই কিছন রাইস ফুলাব খাইতাম চাই তো রাইস ফুলাব মানে কেতা যেনে মা ভেজিটেবল ওটা থাকতো বাট স্পাইস থাকতো না আর রাইসল্লা খানি থাকতো তো ওটা বলে রাইস ফুলাব আমি কইছি ওকে বাবাতে তোমার আজকে জানে চাইছে আমি তোমার খাবাইলে মাছত দেখো আমি কিছু স্পাইস সিডও তার দিছি মানে মিক্স সিড আর ইকানো দিছি আমি শুধু কেতা পেঁয়াজ দেওয়ার পরে আমি লাড়াচাড়া করলাম বাকি সময় যত সময় আর এটা কিন্তু যে বড় একটা হান্ডি অনেক টাইম লাগে আর আমার এই ছোটো কুকারও লাগে হান্ডি বেশি বড় হয়ে যায় আর তো সামান্য আদা দিছি সামান্য রসুন এটা আর কি টিস্পুনের থাকি আরও যারা কম দিছে কই যেগুলো লেফট ওভার আছিল ওগুনটা দিলাই বাচ্চা মানুষ আছে বুঝতো নাই তবুও আমার কইছে আম্মা কেতা গার্লিক জিঞ্জার ওটা স্মেল করে তো আমি কইছি নাই তার স্মেল নাই এটা আম্মা তোমার লাগে হোয়াইট রাইস রাঁধছি তো ভেজিটেবল দেখাইলা তো কইছেন ওকে তো ও দেখাইলাম ও দেখা আমার কারি ফাইনাল হয়ে গেছে আমি বাইদি আবারও লামাই লাইছি লামাই একবারে তো রাখছি আগে আমি একবারে স্লো করে রাখছিলাম এখন আমি দেখাইলাম আপনারারে তো কিছু মিক্স ভেজিটেবল ওটা দিলাম দেওয়ার পর আমি বাড়া থেকে একটু লাড়াচাড়া করবো আর আসলে আমার শরীরটা একটু মোটামুটি আজকে আমি ঠিক আছি ঠিক হয়েছি তো এখন কুগিয়ে আমি গার্ডেনও কিছু কামটামও লাগি গেছে কারণ এই 3-4 দিন আমি বেডও বইতে থাফে আর শরীরও বেশি বেদনা করছে আর ওই খামও করতাম পারলাম না গার্ডেনও অনেক খাসরা লাগিয়া বইতেছে আমার প্লান্টও তার মাঝে তো ওইটাও কিছু ক্লিনিং করে লেছি তো ও তো আমি স্পাইস ওটা দিয়া দেখো মিক্স ভেজিটেবল একটু বুনা করলাম সো ডিপেন্ড করে আপনি কতটুকু ইনগ্রিডিয়েন্টস দিরা কতজন মানুষের লাগে রানরা সো আমি এক্স্যাক্টলি টাইম হইতে পারলাম না কারণ আমার ফুল ভিডিওটাও আসলে 12-13 মিনিটের কান্দাত সো ও কেতা করি আর কি আমার আন্দাজ মতো আমি রানরাম বাট আরও টাইম লাগছে বাট আমি তা খাটি কুটি আর কি আপনার সামনে দেখাইলাম তো দেখো এখন আমি চাউলটাও দিলাইছি তা আদা কুক করা চাউল যে আগে রাঁধছিলাম আর ও যে একটা খাটি দেখরা খাটি দিলাম
এটা একটা হইছে আমার বড় ফুফুর যে কয়দিন আগে আমার বড় ফুফু মারা গেছিলা তো আমার দিদি মনি আমারে খাটি দিছই নকটা কইরা ন তুমি একটা নিয়া আমার কথা মনে কইরো আর ইউটিউব সকলরে দেখাইও আর সকলর লাগি সকলের কাছে অনুরোধ করি আমার আম্মার লাগি দোয়া করতা সো প্লিজ সকলে আমার ফুফু লাগি দোয়া করবা আমার দুই ফুফু মারা গেল আর একজন ছোট থাকতে আমরা যে সময় বেশি ছোট আসলাম মেবি মনে হয় আমার তার জন্মের আগেও মনে হয় মারা গেছেন আমার আর ফুফু সো সকলে লাগি দোয়া করবা আমার ফুফুর লাগি দোয়া করবা আর আসলে একটা লাখানি যে শেবর একটা খাটি আসলেও যে আমরা সপ্তাহে কিনে আনি ইলান হয় না এটা যে শেব করিয়া দেশটাকে বানাইয়া আমার দাদা দিসলা আমার কুকু তারারে তো আমি পাইছি ফাইনালি আরো অনেক জিনিস আছে আমি দেখাই মনে আপনারারে আমার ফুফু তারার আতর তো দেখলে আমার ফুলাপটা হয়ে গেছে ইবাই দিয়ে আমার কুরমাটা হয়ে গেছে আর আরো একটা বিষয় আমি আপনারা দেখাইলাম যে আমি খুব সুন্দর করে আমি যে এক্সাইটেড হইছি যে ফ্লাওয়ার কার্ভিং সরি ভেজিটেবল আর ফ্রুট কার্ভিং আমি করতাম পারছি আমার নিজের আইডিয়া দেয়া আর আমার একজন ভাই তাই ইউটিউবার তো তাইনর এক চ্যানেল হয়েছে আসলে কার্ভিংর ভেজিটেবল ফ্রুট ওটা কার্ভিং করেন তো আমরা একটা কম্পিটিশন পার্টিসিপেট আমরা করছিলাম সো ওটা পুরা ভিডিওটা আপনারা যখন দেখতে চাইন আনোয়ার বন্ধু ব্লগর মাঝে আপনারা গিয়া ঢুকবা ফাইলিবা ওটার এটা কি জেড পর্যন্ত কিলান আমরা বানাইছি সো এটা আমরা কম্পিটিশনও পার্টিসিপেট করছি ফার্স্ট টাইম আমি কার্ভিং করছি আর আমার হাজবেন্ডের ড্রাগন বানাইছেন আর আমি ফ্লাওয়ার ট্রে ওটা বানাইছি সো কিলান হয়েছে কীরকম হয়েছে আমার কুকিং আমার কার্ভিং আপনারা কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বিয়ে যখন আর আপনারা এক মূল্যবান শেয়ার একটা মূল্যবান কমেন্টর দ্বারা আমার চ্যানেলটা অত দ্রুত আগুয়াইয়া যার আপনারা কাছে আমি অনেক কৃতজ্ঞ সো এখানে ড্রাগন বানাইছেন আমার হাজবেন্ডে খুব সুন্দর করে আর একটা ফ্লাওয়ার বানাইছেন দেখো কা খুব সুন্দর হয়েছে আসলে ও দেখো ওয়াও মাশাআল্লাহ ফার্স্ট টাইম আর এটা কিন্তু আমরা কোনো ভিডিও দেখছি না জাস্ট আইডিয়ার উপরে তাই চাইছিলা একটা হাউস বানাইতা বাট হাউস বানাইতে হইলে অনেকটা লাগে গ্লু ওটা লাগে টুথপিক লাগে আর কত কিছু টাইম লাগে সো টাইম দিয়া আসলে পারছই না সো জাস্ট খালি ড্রাগন বানাইছেন মাশাআল্লাহ খুব সুন্দর হইছে আর দাঁত ও তো দাঁত জিফরা দেখো জিফরা দাঁত এরপরে তার ওটা খুব সুন্দর হয়েছে তার লেঙ্গুর এটা তার চুল এটা তার দাখনা খুব সুন্দর হয়েছে তার ফাও আমি সরে তো সবাই আনোয়ার বন্ধু ব্লগর চ্যানেলটা গিয়া ঘুরে আসবা আমি ডেসক্রিপশন ও লিঙ্কটা দিমু আর প্লাস স্ক্রিনশট দিয়ে আমি আপনারা দেখাইলাম তো আজকে ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ